1938 সালে প্রতিষ্ঠিত হয় চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, যা চিনি ও মদ তৈরির একটি বড় শিল্প প্রতিষ্ঠান। দেশের অধিকাংশ চিনিকল যখন বন্ধের মুখে, তখন মুনাফা অর্জনের রেকর্ড করেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। 2024-25 অর্থবছরে কেরু কমপ্লেক্স নামে খ্যাত প্রতিষ্ঠানটির 6টি বিভাগের মধ্যেই 5টি লাভের মুখ দেখেছে। শুধু ডিস্টিলারি বা মদ ও ভিনেগার উৎপাদন বিভাগ থেকেই আয় হয়েছে 190 কোটি 26 লাখ টাকা। যদিও চিনি কারখানায় প্রায় 62.5 কোটি টাকা লোকসান হয়েছে। সরকারকে দেয়া 140 কোটি 36 লাখ টাকা রাজস্ব ও অন্য সব খরচ বাদে কেরুর নিট লাভ হয়েছে 129 কোটি 44 লাখ টাকা, যা চিনিকল প্রতিষ্ঠার 87 বছরের সকল রেকর্ডকে ভেঙেছে। এর আগের 2023-24 অর্থ বছরে মুনাফা ছিল 112 কোটি 7 লাখ টাকা, রাজস্ব দেওয়া হয়েছিল 140 কোটি টাকা। যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক করা সম্ভব বলে মনে করেন কেরু অ্যান্ড কোম্পানির কর্মচারীরা। প্রায় 1200 শ্রমিক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। তারা যদি সৎ এবং নিষ্ঠার সাথে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, অবশ্যই কেরু অ্যান্ড কোম্পানি লাভের মুখ দেখবে। বিশ্বাস করি যে আখ যত উৎপাদন হবে তত চিনির এখানে বেনিফিট হবে, পাশাপাশি চিনির লসটাও কমে আসবে, পাশাপাশি মিল আরও সফলতা পাবে। 2012 সালে শুরু হওয়া 102 কোটি 21 লাখ টাকা ব্যয়ে কেরুর আধুনিকায়ন প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। চলতি মৌসুমে নতুন কারখানা চালু হলে মুনাফা আরও বাড়বে বলে মনে করেন প্রতিষ্ঠানটির এমডি। যদি আমরা এই মিল চালু করতে পারি, নতুন মিল হাউস এবং বয়লার, তাহলে আমাদের প্রসেস লস কিছুটা কমে যাবে এবং বাংলাদেশ সরকারের এটাতে বেশ একটা পজিটিভ ভূমিকা থাকাতে আমরা এই লাভটা বেশি করতে পেরেছি বলে আমরা মনে করি। সম্প্রতি কেরুর কারখানায় আয়োজিত আখমারাই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চিনিকল আধুনিকায়ন ও উচ্চ ফলনশীল আখের জাত উৎপাদন সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। উদ্বোধন 15 নামে একটি বীজ আছে, সেটা কাজ চলছে, এই গবেষণা পর্যায়ে আছে। আমরা উন্নত বীজ চাষিদেরকে ইনশাআল্লাহ সরবরাহ করব। তা আমরা এটাকে লাভজনক করার জন্য ভালো ভালো রোপণ পদ্ধতি আবিষ্কার করছি, বীজ আবিষ্কার। ধন্যবাদ। শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব না। আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার, ইনশাল্লাহ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে। আমরা ইনভেস্টমেন্ট আনতে পারলে এই চিনি কলগুলো লাভজনক হবে, চালু হবে এবং কৃষক ভাইরা উপকার। 1972 সালে জাতীয়করণ করা কেরু অ্যান্ড কোম্পানি চিনির উপজাত ঝুলাগুড় থেকে স্থানীয়ভাবে অ্যালকোহল তৈরি করে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।